সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়, আবু তাহের মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। শুধু আবু জেহেল খারাপ, আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ, এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ তাআলা কোনো সূরা নাজিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কেন বিশ্বনবীর সন্তানগুলোকে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামা। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা শোনা দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারে না, এমনও মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির ছেলের সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো? আচ্ছা, আপনারা কথা কম বলতেছেন কেন? আপনারা কি মানে ভিতরে একটা ভাব নিয়ে বসে আছেন যে হুজুর আমরা কথা বলবো না? আচ্ছা বলেন তো, মাহফিলে যদি কথা বলেন এতে কি আপনার গুনাহ হবে? একটু আওয়াজ দেবেন বাজান। আলোচনার গতি বাড়াইতে হলে শ্রোতাদের আওয়াজটা খুব জরুরি। কথাকে বোঝেন নাই? আপনাদের আওয়াজ বলে দেবে, আপনাদের আওয়াজে আমার গতি বাড়বে। একটু সহযোগিতা করবেন। হে যুবক যারা আছো, নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। একটু অপেক্ষা কর। মা বোন যারা আছেন, মা আপনারাও নিরাশ হবেন না। হয়তো বা ভাববেন সামনে পুরুষ আছে, যেন পুরুষদেরই ওয়াজ করতেছেন না। আপনাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে, একটু অপেক্ষা করেন। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল কখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, বাতিতে কোনো তেল ছিল না, সুইটা পড়ে গেল, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ঈশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে এসে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, কথা কন নাকি আপনারা? নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বেউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যে চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন, কথা কন। বউ সালাম দিবেন, বাড়ির যা সালাম দিবেন। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোপা। কথা কয় না, কথা কয় না। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, একজন আর একজনের বাড়িতে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের বাড়িতে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে। সালাম দিয়া অনুমতি নিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর আপনি বাচ্চা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, বাচ্চার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা বলেন না কেন? মুসলমান হিসাবে আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কম। বাড়িতে বউ সালাম দেবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা, এ যুবকে কার হাত? বইয়ের হাত। পাশে বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না। বিয়ে করে বইয়ের বাচ্চা হয়ে গেছে, শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? দাম্পত্য জীবনে আজকে সুখ আর শান্তি নাই, এর পিছনে কারণ আমরা দাম্পত্য জীবনে নবীজির সুন্নতগুলো আমল করি না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? রসুলের 4টি সুন্নত যদি দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। কয়টি সুন্নত? কথা বলেন না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান, জোরে বলেন কয়টি সুন্নত? 4টি সুন্নত আমল করা লাগবে। এখনই যদি আমি 4টি সুন্নত বলা শুরু করে দিই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইরা। তাহলে বউকে সালাম দিবেন। আজকে হঠাৎ করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ হয়তো বা চমকে উঠবে, কারে সালাম দিলেন? তখন বলবেন, সকিনা তোরে সালাম দিলাম। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলেন না কেন?
সন্তান আছেন আপনাদের, ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, আদব কায়দায় শিখাইতে হবে। ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে যদি মায়ের রুমে প্রবেশ করে, তাহলে মায়ের রুমে যুবক ছেলে প্রবেশ করতে হলেও মায়ের অনুমতি নিয়ে ঢোকালে। কার অনুমতি লাগবে? মায়ের। আসসালামু আলাইকুম আম্মা জান, আমি একটু আপনার সাথে কথা বলার জন্য ভিতরে কি আসতে পারি? মা অনুমতি দেবে, তারপরে ঢুকবে। অনেকে করছে, হুজুর আজকে আসমানের থেকে বললাম, এলে কি ওয়াজ করতেছে, কি এরকম ভাবতেছে? মুসলমান ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি শুকরান আমি জীবনে কোনোদিন নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবী যেই পথ দিয়ে হেঁটে যায়, সেই পথ দিয়া সুগন্ধি পাওয়া যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাত লাগায়া যায়, দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে, কেউ তো আমাদের খোঁজ খবর নিতে আসে না। ও মা, ইতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। মা, কালেমা পড়ে মুসলমান হই আর না হই, অন্তত মনের দুঃখটা বলার জন্য একটু নবীর কাছে যায়। মহিলা রাজি হয়ে গেলেন, তার 3জন সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া 2টা ভাই, এক ভাই আর এক ভাইকে বলতেছে, বড় ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বড় ভাইটিকে বলে, ছোট ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার কয়েক দিনের পেটের ক্ষুধা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। ও নবী, আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজ ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে